আসসালামু আলাইকুম। আমি শিল্পী মোস্তাফিজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি রান্না করব হাতে মাখা ডাল। ডাল তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি। আমি কিভাবে এই ডালটা রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে এই ডালটা রান্না করতে। প্রথমে আমি এখানে 2টা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে ধনিয়া পাতা, এরপর আছে মরিচ এবং হলুদের গুঁড়া, রসুন কুচি, এটা আমি মাখানোর সময় ইউজ করব ডালটা, আর এটা আমি যখন ডাল বাগার দিব তখন। এখানে আছে আস্ত শুকনা মরিচ, এখানে আছে কাঁচা মরিচ ফালি, পেঁয়াজ কুচি, লবণ, ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখানে আছে ডাল, পরিমাণ মতো তেল। এখানে আমি ডালটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ডালটাকে মাখিয়ে নিব। প্রথমে আমি ডালের মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, এরপরে পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া, তারপর দিব রসুন কুচি, এরপর দিচ্ছি কাঁচামরিচ ফালি, এরপর দিব পেঁয়াজ কুচি। এবার ইউজ করছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আর একটু বেশি হলে ভালো হতো, তো আমার বাসায় যতটুকু ছিল অতটুকু আমি ইউজ করছি। এরপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এবার পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব তেল। তেলটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি বাগারের সময় তেল ইউজ করব, তো পরিমাণটা বুঝে দিবেন। তেল দেওয়ার পর এবার ডালটাকে খুব ভালো করে মাখাতে হবে। সময় নিয়ে এমনভাবে মাখাতে হবে যেন টমেটোটা গলে যায় মাখাতে মাখাতে। আমার ডাল মাখানো শেষ। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এবার চুলার জালটাকে ধরিয়ে দিব। এবার ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো হিটে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে ডালটাকে নেড়ে দিতে হবে। আমার মনে হচ্ছে আমার ডালে আরেকটু পানি লাগবে, এই জন্য আমি আরও 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি। তারপর কিছুক্ষণ জাল দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর ডালের ঘনত্বটা যখন এরকম হবে তখন বুঝতে হবে ডাল রেডি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। শুকনো মরিচের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা।
জিরাটা ফুটে উঠলে সাথে সাথে দিয়ে দিব রসুন কুচি। এবার রসুনটাকে একটু সময় নিয়ে নাড়তে হবে, রসুনের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। এই রসুনের কালার চেঞ্জ, এবারে আমরা এটা ডালের মধ্যে দিয়ে দিব। এরপর ডালটাকে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে, তারপর আবার আলগা করে কিছুক্ষণ নেড়ে দিতে হবে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমার হাতে মাখা ডাল রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।